একটা মেয়ে একটা পুরুষের শূন্য পকেটে বেকারত্ব মেনে নিতে পারে, তার ভালো চাকরি গাড়ি গহনাগাটি না থাকলেও মেয়েটা সহ্য করে নিতে পারে, মুখ বুজে সবার সব জুলুম সহ্য করতে পারে। কিন্তু যার জন্য এত কিছু করা, তার কাছ থেকে কখনোই একটা মেয়ে অবহেলা আর ভালোবাসাহীন আচরণ মেনে নিতে পারে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি একটা অন্যরকম রান্না নিয়ে চলে আসলাম। মাসকলাইয়ের ডাল দিয়ে আজকে লাউ রান্না করব। তো প্রথমে তার জন্য আমি আগে মাছগুলোকে ভেজে নিয়েছি সুন্দর করে। অনেকেই হয়তো এই রান্নাটা তৈরি করেছেন, কিন্তু আমি প্রথম আজকে রান্না করব, তাই আমার কাছে অন্যরকমই মনে হচ্ছে। তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেলে এই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেবো রসুন বাটা। অন্য পাশে আমি মাসকলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে। যেহেতু লাউ রান্না করতে বেশি সময় লাগে না, আর ডালটা যদি একটু ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কেমন হবে, সেই জন্য আমি আগে থেকে ডালগুলোকে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজ ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি লাউগুলো দিয়ে দিলাম। এই রান্নাটাতে আমি কোনো মরিচের গুঁড়া দেবো না, সেই জন্য আমি এখানে কাঁচামরিচ কিছু দিয়ে দেবো, আর রান্না শেষ হওয়ার পরে কিছু দিয়ে দেবো। আর এমনিতে আমরা নর্মাল তরকারি রান্না করতে যা মশলা দিই সেগুলোই দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো একটু লবণ। এই তো বাস, আর কিছু দেবো না এখানে। এগুলো একটু নেড়ে চেড়ে তারপরে এখানে ঢাকনা দিয়ে কষিয়ে নেবো কিছুক্ষণ। অনেকে হয়তো ভাবতে পারেন এখানে এত অল্প তরকারি রান্না করা হচ্ছে। আসলে আমরা বাসার মানুষই দুজন, তো আমাদের কাছে এটা অনেক। আমার কাছে মনে হয় যতটুকু আমরা খেতে পারবো ততটুকুই রান্না করা, আর বেশি রান্না করলে অপচয় হবে, এই জিনিসটা আমি পছন্দ করি। যাই হোক, এখানে আমার তরকারিটা কষানো হয়ে গেলে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দেব, আর ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি এখানে বসিয়ে দিলাম। আর এদিকে রান্না করতে করতে দেখলাম আমার একটা পার্সেল চলে আসছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার বাসা যেহেতু ছোট একটা বাচ্চা আছে, মূলত তার জন্য এই জিনিসটা অর্ডার করা। তো আমি বসে পড়লাম দেখার জন্য প্রোডাক্টটা ঠিকঠাক আছে কিনা। আমি একটা ওয়াটারপ্রুফ চাদর অর্ডার করেছিলাম। বিছানার চাদর তোষক একদমই নষ্ট করে ফেলতেছিল ইস্যু করে, তো ভাবলাম একটা ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করে দেখি কেমন কাজে দেয়। চাদর তো অর্ডার দিয়ে ফেলেছিলাম, কিন্তু চিন্তায় ছিলাম কেমন হয়, ভালো হয় কিনা। তো তারপর হাতে পাওয়ার পর বুঝতে পারলাম না, ভালোই ছিল। আর এদিকে দেখেন আমার মেয়ে এবং তার মামা দুইজনে মিলে খুব সুন্দর করে চাদরটা বিছাইতেছিল। চাদরটা আমি নিত্য ফ্যাশন ফেসবুক পেজ থেকে অর্ডার করেছি, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। যাদের বাসায় আমার মতো ছোট বাচ্চা আছে, আমার মনে হয় তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো চাদরটা ওয়াটারপ্রুফ কিনা এখানে আমি পরীক্ষা করতেছিলাম একটু পানি দিয়ে। হাত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেছি, দেখতেছি ভিতরে যায় কিনা। এই যে দেখুন কত সুন্দর, একদমই ভিতরে পানি যায় নাই। কচু পাতার মধ্যে পানি দিলে যেমন হয়, এটাও সেম এরকমই হয়। এই তো আবার রান্নায় চলে আসলাম, আর এদিকে আমার রান্না প্রায় মোটামুটি শেষ হয়ে গিয়েছে। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু ঘন হয়ে গিয়েছে। এটাকে আর বেশিক্ষণ জাল করবো না, ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো ঘন হয়ে যাবে। তো এখানে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম, আর উপর থেকে কিছু ধনেপাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। শীতকালে তো যে কোনো তরকারিতে ধনেপাতা না হলে চলেই না, তবে আমার তো সারা বছরই ধনেপাতা লাগে, আর শীতকালে বেশি বেশি করে দিতে ভালো লাগে। তো যাই হোক, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সত্যিই কিন্তু রান্নাটা অনেক মজা হয়েছিল, যেটা রান্না করার সময় বুঝতে পারিনি এটা যে এত মজা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।